কারপাশার যুব সমাজের উদ্যোগে আজকে এই সাংস্কৃতিক সন্ধ্যায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন নিকলী উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান এবং নিকলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধাভাজন চাচা অনল বর্ষী বক্তা জনাব রিয়াজুল হক আয়াজ এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে কারপাশার স্থানীয় নেতৃবৃন্দ, আসলে প্রতি বছরের ন্যায় গত বছর আমরা এখানে একটি প্রোগ্রাম করেছিলাম, এই বছরও একই প্রোগ্রাম। তো যারা এখানে উপস্থিত হয়েছেন আমি আশা করব সকলের কাছে সুশৃঙ্খলভাবে যাতে প্রোগ্রামটি সুন্দরভাবে শেষ করেন, এটা আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে, যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না হয়। এছাড়াও প্রশাসনের অনেকেই এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা তারা নিজ নিজ দায়িত্বে আইন শৃঙ্খলা রক্ষার জন্য তারা এসেছেন। আর এই অনুষ্ঠানটি আজকে শুভ উদ্বোধন করবেন আমাদের আজকের এই উদ্বোধক এবং প্রধান অতিথি। তা আমি আমার কথা বাড়াচ্ছি না, সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে এই প্রোগ্রামটি সাকসেসফুলভাবে সুন্দরভাবে হোক এটা আমি চাই, কোনো বিশৃঙ্খলা না হোক, সুন্দরভাবে যাতে সমাপ্তি হয় এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে এই অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করবেন আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি নিকলী উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান এবং নিকলী উপজেলা আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় জনাব রিয়াজুল হক আয়াজ। রিয়াজুল হক আয়াজ সাহেবকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থিত অত্র এলাকার সম্মানিত ভাই এবং বোনেরা, এখানে উপস্থিত আছেন আপনাদের কারপাশা ইউনিয়নের সফল চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, কারপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ফাইজুল খান মাখন ভাইয়ের সুযোগ্য সন্তান তাকি আমান খান। এখানে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল প্রধান অতিথি হিসেবে আমাদের নিকলী উপজেলার সুযোগ্য চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভূঁইয়া জনি। আজকে সকালবেলা আমাদের সাবেক সভাপতি জনাব ইসাক ভূঁইয়া সাহেব এবং আমাদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভূঁইয়া জনি ইসাক ভাইকে তার শারীরিক পরীক্ষার জন্য ঢাকায় ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলেন। চেয়ারম্যান সাহেবের সাথে আমার কথা হয়েছে 5 মিনিট আগেও। উনি রাস্তায় জ্যামের কারণে এসে পৌঁছতে পারেন নাই, আমাদেরকে বলেছে অনুষ্ঠান শুরু করে দেওয়ার জন্য, চেষ্টা করবে উনি আপনাদের এই অনুষ্ঠানে যোগদান করার জন্য। তো যেহেতু সময় হয়েছে আমরা যথাসময়ে অনুষ্ঠান শুরু করে দিব। আমি আপনাদের উদ্দেশ্যে শুধু বলতে চাই, এই কারপাশা ইউনিয়ন নিকলী উপজেলার মধ্যে বর্তমানে একটি অন্যতম ইউনিয়ন হিসেবে পরিচিত। দূর দূরান্ত থেকে যারা নিকলীতে বর্ষাকালে আমাদের পর্যটন এলাকা নিকলী বেড়িবাঁধ দেখার জন্য আসে, বেশিরভাগ মানুষ বিভিন্ন অঞ্চল থেকে যারা আসে, কিশোরগঞ্জের রুট দিয়ে এখান দিয়ে বেড়িবাঁধে যায়, আবার নিকলী থেকে যাওয়ার সময় এই কারপাশা ইউনিয়ন সহ এই এলাকার সৌন্দর্য দেখার জন্য শত শত হাজার হাজার মানুষ এই কারপাশা ইউনিয়ন দিয়ে প্রতিনিয়ত যোগাযোগ করে। আজকে বাংলাদেশে
যে উন্নয়নের জোয়ার, যে উন্নয়নের জন্য আজকে মানুষ সুখে শান্তিতে আছে, আজকে নারী এবং পুরুষ সকলে মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের সকলের প্রিয় নেতা জননেতা আলহাজ আফজাল হোসেন সাহেবের বদৌলতে, উনার উন্নয়ন যে মন মানসিকতা রয়েছে, উনি কারপাশা ইউনিয়নকে এই নিকলি উপজেলার মধ্যে অন্যতম একটি ইউনিয়ন হিসেবে তিনি বিবেচনায় রেখেছেন। এই কারপাশার রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা উন্নয়ন করার জন্য যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওনার কাছে যখনই কোনো কাজে যায়, উনি কিন্তু আমাদের ফিরিয়ে দেন না। কেননা এই কারপাশা ইউনিয়নে আমরা ভোটের সময় যদি বলি, তাহলে আমাদের নৌকা বারবার আপনাদের ইউনিয়নে বিজয়িত হয়। আমাদের এই ইউনিয়নে যখনই আমরা উপজেলা নির্বাচন করেছি, বিপুল ভোটে আমরা এই ইউনিয়ন থেকে ভোট পেয়েছি। যখন ইউনিয়ন পরিষদে আপনাদের কাছে ভোটের জন্য এসেছি, তাকে আমানের জন্য আপনারা বিপুল ভোট দিয়ে নির্বাচিত করেছেন। কাজেই আমরা এমপি সাহেবের কাছে, আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার কাছে এই কারপাশা ইউনিয়ন সব সময় যে কোনো দাবি নিয়ে যেতে পারি। এই কারপাশা ইউনিয়নে আপনারা জানেন, বাংলাদেশ ছাত্রলীগ কিশোরগঞ্জে জেলা শাখার যিনি নেতৃত্ব দেন, আমাদের প্রিয় সকলের পরিচিত আমাদের চেয়ারম্যানের ছোট ভাই, আপনারা জানেন ফয়েজ উমান খান আজকে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের নেতৃত্ব দিয়ে যাচ্ছে। তার যেই নেতৃত্বে আমরা এই নিকলির যে কোনো ছাত্র আন্দোলনের বা ছাত্রদের স্বার্থ নিয়ে গুরুদয়াল কলেজে যদি আমরা কোনো কাজে যাই, আমরা যদি কিশোরগঞ্জে কোনো কাজে যাই, আজকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমাদের এই ইউনিয়নের থাকাতে আমরা কিন্তু আমাদের কাজ করতে পারি। কাজেই প্রিয় ভাই বোনেরা, বক্তৃতা দেব না, শুধু আপনাদেরকে বলবো আজকের এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে, এই অনুষ্ঠান করার আগে ওসি সাহেবের সাথে যখন কথা বলেছি, ওসি সাহেব বলেছেন কারপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আগেই এই অনুষ্ঠানের জন্য থানায় আলোচনা করেছে। এই অনুষ্ঠানের জন্য উপজেলা চেয়ারম্যান এবং আমরাও কথা বলেছি। কাজেই অনুষ্ঠান সুন্দর হবে, আপনারা সকলেই সহযোগিতা করবেন। মনে রাখবেন, মানুষ যখন সুখে শান্তিতে থাকে তখন মানুষ সাংস্কৃতিক অনুষ্ঠান করে, ধর্মীয় অনুষ্ঠান করে, সামাজিক অনুষ্ঠান করে। আজকে বাংলার মানুষ সুখে আছে, শান্তিতে আছে। আগামী দিনে সেই শান্তিতে থাকার জন্য আবার এই বাংলাদেশে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আগামী নির্বাচনে আমরা যেন পুনরায় আওয়ামী লীগ তথা শেখ হাসিনার সরকার রাখতে পারি। নৌকার সরকার যখনই থাকে তখনই এদেশে উন্নয়ন হয়। নৌকা যখন ক্ষমতায় থাকে এদেশের মানুষ শান্তিতে থাকে। নৌকা ক্ষমতা আছে বলে আজকে এখানে একটি রাস্তা হয়েছে, নৌকা ক্ষমতা আছে বলে এই ইউনিয়ন পরিষদ হয়েছে, নৌকা ক্ষমতা আছে বলে আজকে চিকিৎসা সেবা মানুষ পাচ্ছে, আজকে মানুষ সুখে শান্তিতে আছে। তাই আমি অনুরোধ করব আমার বক্তব্যের সাথে সাথে এই অনুষ্ঠান শুরু করার জন্য। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা চাই এই কারপাশা ইউনিয়ন, এখানে উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাড়ি কারপাশা ইউনিয়ন, এখানে চেয়ারম্যান আছে। এই কারপাশা ইউনিয়নের সাথে আমার রক্তের সম্পর্ক। আপনারা যখন যে কাজে আমাদের ডাকেন আপনাদের পাশে থাকি। আগামী দিনেও আপনারা আমাদেরকে ডাকবেন, আমরা আপনাদের পাশে থাকব। আজকের অনুষ্ঠান সুন্দর হোক, সার্থক হোক। আজকে কাশিম মালার প্রেম এই নাটকটি এক্ষুনি শুরু হবে। আমি উদ্বোধনী ঘোষণা করলাম। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।